আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত, পড়াশোনা করতেছি রাজশাহী মেডিকেল কলেজে। আজকের এই গাইডলাইন ভিডিওতে আমরা কথা বলবো তোমার এইচএসসি লাইফের কমপ্লিট বুক লিস্ট নিয়ে। অর্থাৎ দেখো, যারা এইচএসসি 27 ব্যাচ আসছো বা এসএসসি 25 ব্যাচ, এসএসসি 25 থেকে যারা 27 এ গেছো, তোমাদের টোটাল এইচএসসি লাইফে কি কি বই পড়তে হবে তার নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন হবে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। দেখো ভাইয়া, প্রথম কথা যে তোমাদের কয়টা সাবজেক্ট আছে, কয়টা পেপার আছে। দেখো, তোমাদের সাবজেক্ট হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ। অর্থাৎ টোটাল সাবজেক্ট আছে 7টা সাবজেক্টের মাঝে 6টা সাবজেক্ট হচ্ছে 2টা বইটা, আর শুধুমাত্র আইসিটি হচ্ছে কি একটা পত্র। অর্থাৎ 6টা সাবজেক্টের 6 গুণ 2 প্লাস হইতেছে 1। অর্থাৎ তোমার টোটাল পত্র আছে কয়টা? 13টা। তোমার টোটাল 13টা বই পড়তে হইব, তাই না? বায়োলজির জন্য 2টা পত্র 2টা বই, কেমিস্ট্রির জন্য 2টা পত্র 2টা বই, ফিজিক্সের জন্য 2টা পত্র 2টা বই, হায়ার ম্যাথের জন্য 2টা পত্র 2টা বই, আইসিটির জন্য একটা বই, বাংলার জন্য 2টা পত্র 2টা বই, ইংরেজির জন্য 2টা পত্র 2টা বই। এখন দেখো ভাইয়া, বায়োলজির জন্য তুমি কি পড়বা? ঝামেলা হইতেছে, তোমরা যখন এসএসসি তে পড়ছো সরকার কর্তৃক একটা বই ছিল, এই বইটা পড়লেই হইতো। এই বইয়ের পাশাপাশি বিভিন্ন টেস্ট পেপার কিন্তু এটাই ছিল মেন বই। কিন্তু এখন ভাইয়া এইচএসসি তে মেন বই বলে কিছু নাই, মানে ফিক্সড কোনো মেন বই, সরকার কর্তৃক কোনো ফিক্সড কোনো মেন বই নাই। তবে বাজারে যে রাইটার গুলো আছে, সরকার কর্তৃক অনুমোদিত কিছু রাইটার কর্তৃক, সরকার কর্তৃক অনুমোদিত কিছু বই আছে। যেমন ধরো যে বায়োলজির জন্য হয়তো বা 15-16টা রাইটারের বই আছে, কেমিস্ট্রির জন্য 15-16টা বই আছে, আবার ফিজিক্স, হায়ার ম্যাথ সবগুলোর জন্য 8-10টা করে বই আছে। এর মধ্যে তুমি কোনটা পড়বা? দেখো, কথা বলি, তুমি বায়োলজির জন্য সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ যে বই, অর্থাৎ বায়োলজিতে 2টা পার্ট, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। সবচেয়ে বেস্ট যে বইটা তা হচ্ছে ভাই বোটানির জন্য হাসান স্যার, জুলজির জন্য আজমল স্যার। তুমি কি ভাই সব বই পড়বা? না, তুমি জাস্ট 2টা বই পড়বা। বোটানির জন্য হাসান স্যার, জুলজির জন্য আজমল স্যার। এই যে বোটানির জন্য হাসান স্যার আর জুলজির জন্য আজমল স্যার, এই 2টা বইটা তুমি কি বানায় নিবা? তোমার টেক্সট বুক। এই 2টা বই হইতেছে তোমার টেক্সট বুক বা মেইন বুক। তুমি এসএসসি তে যেটা মেইন বুক হিসেবে চিনছো বা টেক্সট বুক হিসেবে চিনছো বায়োলজি বা জীববিজ্ঞান যে বইটা পড়ছো, অর্থাৎ এই একটা বই হইতেছে বোটানি হইছে হাসান স্যার, জুলজি হইতেছে আজমল স্যার। ভাই কেমিস্ট্রির জন্য কি পড়বা? কেমিস্ট্রির জন্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্য হাজারি স্যারের বই পড়বা। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্যই হাজারি স্যারের বই পড়বা। ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্যই ইসাক স্যারের বই পড়বা। অনেকে এই জায়গায় তপন স্যারের বই পড়ে। তপন স্যারের বই পড়ে কেন? তপন স্যারের বই পড়লে একটু লস হতে পারে, তোমার জন্য একটু পরে বলতেছি। কিন্তু ভাই তুমি ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইসাক স্যারের বই পড়বা। হায়ার ম্যাথে ভাই দেখো, কেউ পড়ে অসীম কুমার সাহা স্যার, কেউ পড়ে কেতাব স্যার, কেউ পড়ে এফইউ আহমেদ স্যার। তোমার যেটা ভালো লাগে, হায়ার ম্যাথ যে টিচারের কাছে পড়বা, এই টিচারে তোমার যা পড়াইবো তা পড়বা। কত হয়েছে যে কোনো একটা বইয়ের সব করবা। তুমি 3টা-4টা বই কিনলা ভাইয়া, কিন্তু পড়ো নাই। 3টা-4টা বই কিনলা কিন্তু পড়ো নাই। তুমি ফিজিক্সের জন্য আমার কথা শুনে নিয়ে নিলা ভাইয়া তপন স্যার, কিন্তু ভাইয়া তুমি টোটাল ক্লিয়ার করো নাই। তুমি ইসাক স্যারের বইটা 100% ক্লিয়ার করবা, সবকিছু পড়বে ইসাক স্যারের বই থেকে, তাই তোমার তপন স্যার লাগবে না। তুমি ইসাক স্যারও পড়ছো, তপন স্যারও পড়ছো, বাসা পড়ছো, সব পড়ো নাই, তাহলে ভাই তোমার আসলে একটাও পড়া হয় নাই। তুমি এই বইগুলো 100% ক্লিয়ার করো। এই বইগুলো 100% ক্লিয়ার করলে যথেষ্ট, এনাফ। অর্থাৎ তোমার ফুল এইচএসসি লাইফে বায়োলজির জন্য হাসান স্যার, জুলজির জন্য আজমল স্যার, কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, ফিজিক্সের জন্য ইসাক স্যার, হায়ার ম্যাথের জন্য ভাইয়া অসীম কুমার সাহা স্যারের বইটা কিনতে পারো, অনেক ভালো বই। কেতাব স্যারের বই কিনতে পারো। কিন্তু ভাইয়া যারা অনলি ফর ইঞ্জিনিয়ার, কেতাব স্যার কার লেগে? অনলি ফর ইঞ্জিনিয়ারিং, যারা ইঞ্জিনিয়ারিং এ যেতেছো শুধুমাত্র তাদের জন্য কেতাব স্যারের বইটা দরকার। এছাড়া কেতাব স্যারের বই কিনো না, কারণ এত মোটা বই ম্যাথের জন্য লাগে না। যারা ইঞ্জিনিয়ার্স না, তারা অসীম কুমার সাহা স্যারের বই অথবা এসইউ আহমেদ স্যারের বই, তোমার কোচিং এ যেটা পড়াইবো বা তোমার প্রাইভেটে যা পড়াইবো তুমি তা পড়বে। তবে অসীম কুমার সাহা স্যারের বই পড়াইতেছে যথেষ্ট, এসইউ আহমেদ স্যারের বই পড়াইতেছে যথেষ্ট। যদি কেতাব স্যার পড়তে চাও, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মাইন্ডসেট আছে, তোমাদের জন্য শুধুমাত্র কেতাব স্যারের বই। এছাড়া ভাইয়া কেতাব স্যারের বই পড়ার একদমই দরকার নাই। এখন দেখো ভাইয়া, টোটাল এই হইতেছে তোমার বুক লিস্ট। এখন কিছু কথা বলি যে ভাইয়া আমার স্বপ্ন তো মেডিকেল, আমার স্বপ্ন হইতেছে মেডিকেল অ্যাডমিশনে দিব, আমি মেডিকেলে বসবো, ম্যাটে বসবো। আমি কি পড়বো? আমি নিজের আগে রাখতে চাইতেছি। তুমি একটা এইচএসসি তে উঠছো, তুমি চাইতেছো যে ভাই আমি এইচএসসি প্রিপারেশনের সাথে সাথে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটা গুছায় নিব। আমার জন্য কি করা যেতে পারে? তাহলে বুঝো ভাইয়া, মেডিকেলের জন্য যে ভাইয়া তোমার প্রিপারেশন গুছাইবা, প্রথম হচ্ছে মেডিকেলে কয়টা বিষয় থেকে প্রশ্ন আসে। তোমার এই যে 3টা বিষয়, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই টোটাল 3টা বিষয় থেকে নাম্বার আছে কত? 75। বায়োলজি থেকে আসবে 30, কেমিস্ট্রি থেকে আসবে 25 এবং ফিজিক্স থেকে আসবে 20, টোটাল 75। মানে 75 মার্কসের প্রিপারেশন তুমি চাইলে এইচএসসি থেকে নিতে পারো। ডে 1 থেকে তুমি এইচএসসি লাইফের ডে 1 থেকে তুমি 75 মার্কসের প্রিপারেশনটা নিতে পারো। যে ভাইয়া তুমি এইচএসসির জন্য যে বায়োলজি বই পড়তেছো, মেডিকেলের জন্য সেম বায়োলজি বই পড়বা। তুমি কেমিস্ট্রির জন্য যে বায়োলজি কেমিস্ট্রি বই পড়তেছো, সেম বই পড়বা তুমি মেডিকেলের জন্য। তুমি এইচএসসির জন্য যে ফিজিক্স বই পড়তেছো, মেডিকেলের জন্য ভাইয়া সেম বই পড়বা। অর্থাৎ এই যে 3টা বিষয় 75 মার্কস,
এই 75 মার্কসের প্রিপারেশন ভাইয়া তুমি ডে 1 থেকে নিতে পারো, যে ভাইয়া এগুলা পড়লে হইব না, অতিরিক্ত কিছু পড়া লাগবে। তো ভাইয়া তুমি যদি জাস্ট এই পার্টটাই ক্লিয়ার করো, এই বইগুলো যদি ক্লিয়ার করো, তোমার প্রিপারেশন ভাইয়া 95% ডান। যারা মেডিকেলের প্রিপারেশন বা ডেন্টালের প্রিপারেশন, মেডিকেল এন্ড ডেন্টালের প্রস্তুতি নিবা, তোমাদের জন্য বলতেছি ভাইয়া, এই বোটানি, জুলজি হাসান স্যার, আজমল স্যার, কেমিস্ট্রি হাজারি স্যার, ফিজিক্স ইসাক স্যার, এই বইগুলো যদি পড়ো, জাস্ট এই বইগুলো, বেশি কিচ্ছু লাগবে না, এই বইগুলো পড়লে ভাই তোমার প্রিপারেশন 95% ডান। এখন ভাইয়া আর কিছু জিনিস পড়া লাগে, যেমন ধরো যে এক্সট্রা ইনফো বায়োলজির জন্য, এই যে অন্য অন্য যত রাইটার আছে সকল রাইটারের বইয়ের এক্সট্রা ইনফো তুমি পড়বা, সেটা তোমার এইচএসসি লাইফে এখন পড়ার কোনো দরকার নেই। তুমি জাস্ট যে ভাইয়া মেডিকেল প্রিপারেশন আছে, আগে আরেকটা যাইতেছি, অনেকে তো অনেক রাইটারের বই কিনছে, যেমন বায়োলজির জন্য তুমি হাসান স্যারের বই কিনছো, অনেকে কিনছে আজিবুর স্যারের বই, মানে হাসান স্যারের সাথে আজিবুর স্যারের বই, আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, আরো অনেকগুলা বই আছে, কিন্তু ভাইয়া লাগবে না। তোমার কাছ কি, বোটানি হাসান স্যার আমি শেষ করবো, জুলজি আজমল স্যার শেষ করবো, কেমিস্ট্রি হাজারি স্যার, ফিজিক্স ইসাক স্যার, এই বইগুলোর মাঝে তোমার কোনো গ্যাপ না থাকে। যদি কেউ এইচএসসি লাইফে এই সবগুলা বই তুমি আয়ত্ত আনতে পারো ভাইয়া, শুনে রাখো, এই 75 মার্কসের প্রিপারেশন 95% তোমার ডান। কিন্তু ভাইয়া এই সবগুলা বই আয়ত্তে আনতে হবে, বাসা কইরা 3-4টা বই পড়লা তুমি, কিছু হাসান স্যারের বই দেখে পড়লা, কিছু আজিবুর স্যারের বই দেখে পড়লা, কিছু আলিম স্যারের বই দেখে পড়লা, তাহলে ভাই প্রিপারেশন কমপ্লিট হবে না। প্রিপারেশন কমপ্লিট হওয়ার একটাই শর্ত, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই 6টা বই, 2টা 4টা 6টা, এই 6টা বই তুমি 100% ক্লিয়ার করবা। এতটুকু যদি করতে পারো, তোমার অ্যাডমিশন লাইফে অনেক আগায় থাকতে পারবা। অর্থাৎ যারা এইচএসসি প্রিপারেশন নিবা বা এইচএসসির জন্য বই কিনতে যাইতেছো, শুধুমাত্র এই বইগুলো কিনলেই হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো গাইডলাইন ভিডিওতে। আসসালামু আলাইকুম।